الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون সূরা বাকারা 151 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের সঙ্গে অন্য প্রাণীর মৌলিক পার্থক্য হলো ইলম। মানুষের মধ্যে ইলম আছে, অন্যদের মধ্যে ইলম নাই। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক যখন আদমকে পেশ করলেন তখন আদম তাদের চাইতে উপরে উঠেছিলেন একটি কারণে, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমরা শিখিয়েছিলাম আদমকে সকল কিছুর নাম। এই যে নাম শিক্ষা দিলেন আদমকে, এইখানে গিয়ে ফেরেশতারা হেরে গেল। তখন বলা হলো তোমরা আদমকে সিজদা করো। তখন ফেরেশতারা সিজদা করলেন। নিঃসন্দেহে ফেরেশতারা অনেক অনেক গুণ উন্নত মানের সৃষ্টি আল্লাহ পাকের। তারা কোনো পাপ করে না, কোনো অন্যায় করে না। এরপরও আদমের শ্রেষ্ঠত্ব হলো কেন? ইলমের কারণে। এই ইলমটা কোন ইলম? পৃথিবীতে আসার পরে মানুষ শয়তানি ধোকায় পড়ে এই ইলম বা জ্ঞান শব্দটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। এটা শয়তানি ইলম, একটা রহমানি ইলম। যে ইলম শিখলে আল্লাহ পাক খুশি হন ওটা রহমানি ইলম, যে ইলম শিখলে শয়তান খুশি হয় ওটা শয়তানি ইলম। যে ইলম শিখে ডাকাতি করা যায় নিঃসন্দেহে ওটা রহমানি ইলম নয়। যে ইলম শিখে চোর হওয়া যায় ভালো, সেটা কখনোই রহমানি ইলম নয়। নিঃসন্দেহে ওটাও একটা ইলম। কারণ এই যে বিল্ডিংটা আমাদের সামনে আছে, আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, মসজিদটা, এই মসজিদটা করতে গেলে কিভাবে করতে হবে ওই জ্ঞান আমার নাই, আমাদের কারোরই নাই, কমিটির কারোরই নেই। আছে ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু বিল্ডিং করিয়েছি। এখন বুঝতে পারছি এর মধ্যে ফাঁকি দিয়েছে। কি ফাঁকি? এটা কখনোই দোতলা করা যাবে না, দোতলা করলে ভেঙে পড়বে। তিনতলা তো প্রশ্নই ওঠে না। এখন এই 35 লক্ষ টাকার এই মসজিদ 2000 সালে করা, এখন এইটা ভেঙে আমাকে যদি 5 তলা করতে হয়, আবার তো আবার ইঞ্জিনিয়ারের পাশে শরণাপন্ন হতে হবে। সেই ইঞ্জিনিয়ার যাওয়ার কি রহমানি ইঞ্জিনিয়ার না শয়তানি ইঞ্জিনিয়ার, তাকে খবর রাখে। আবার হয়তো বলে 20 বছর পরে ভাঙো, আর চলবে না।
আজকাল তো দেখছে গভর্নমেন্ট যে সবগুলো বিল্ডিং উদ্বোধনের ডেট দিয়েছে, অমুক তারিখে উদ্বোধন হবে, আগের দিন ভেঙে পড়তেছে। টাকা কিন্তু বহুগুণ বেশি খরচ হচ্ছে। এলেম ঠিকই আছে, জ্ঞান ঠিকই আছে, উদ্দেশ্য এবং লক্ষ্যের কারণে একই জ্ঞান শয়তানি হয়, রহমানি হয়। একই আলেম কোরআন হাদিস পড়তেছে, বেদাতের পক্ষে এলেম ব্যয় করছে, বেদাতকে সুন্নত বানানোর জন্য, শিরককে তৌহিদ বানানোর জন্য। এলমের ডিপো সবই আছে, কবর পূজা করে, ওর কাছে ওটাই ঠিক। এলমের কোনো কমতি নাই, সমস্ত বেদাত সে চালু করে যাচ্ছে, বলে এটাও ঠিক আছে। এলেম যখন আপনি আল্লাহর স্বার্থে, আল্লাহর ওয়াস্তে এবং যে এলেম আল্লাহ পাক শিখিয়েছেন সেই দিকে ব্যয় করবেন, সেটি হবে রহমানি এলেম। এখানে আল্লাহ পাক আদমকে যে এলেম শিক্ষা দিয়েছিলেন, সেটা যদি শয়তানি এলেম হতো তো ইবলিস আগে সেজদা করতো। ইবলিস সেজদা করেনি, ও জানে যে এটি এর মধ্যে আমার এলেম ঢোকে নাই। পরবর্তীকালে দুনিয়া আসার পরে মানুষ এখন শয়তানের পূজারী হয়ে গেছে। যেজন্য আমাদের আধুনিক পরিভাষায় সেকুলার জ্ঞান আর ইসলামী জ্ঞান, যারা সেকুলার শিক্ষা শিক্ষিত হচ্ছে তারা ইসলামের ধারে কাছে যায় না। দুটোই কিন্তু শিখছে, শেখার মধ্যে অনেক তারতম্য আছে। এইখানে গিয়ে মুসলমান হিসেবে এবং সত্যিকার অর্থে মানবতার কল্যাণকামী হিসেবে আমাদের সামনে কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া অন্য কিছু অনুসরণীয় জ্ঞান নাই। এবং সেটা আমরা কীভাবে জানবো, ওটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি, আমরা পাঠিয়েছি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল, তিনি তোমাদের উপরে তেলাওয়াত করেন আমাদের আয়াতসমূহ, ওয়া ইউযাক্কিকুম, তোমাদের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা জানো না। বোঝা গেল মানুষ জন্মগতভাবেই অজ্ঞ, সে আস্তে আস্তে শিখে। আর যত বড়ই বিজ্ঞ আমরা হই না কেন, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক বিজ্ঞের উপরে বিজ্ঞ আছে। এরপরে আসেন শিক্ষার ভিত্তি হবে কি, এই আয়াতগুলিতে বলে দিচ্ছে। 1 তৌহিদ, 2 রিসালাত, 3 আখিরাত। তৌহিদ আপনাকে শিক্ষা দিবে যে আপনার নিজের কোনো জ্ঞান নেই, জ্ঞান একজন দিয়ে থাকেন, জ্ঞান দাতা একজন আছেন, তিনি অদৃশ্য অবস্থান করছেন, তিনি আপনার মেরিট নির্ধারণ করে দিয়েছেন। আপনার মধ্যে কোন ব্রেনটা দিলে সমাজের কাজে লাগবে সেটা উনি দিয়ে দিয়েছেন। এখন এটা ব্যবহার করার দায়িত্ব আপনার। কারোর মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্রেন আছে, কারোর মধ্যে ইলেকট্রিকের ব্রেন আছে, কারোর মধ্যে চাষবাসের ব্রেন আছে, কারোর মধ্যে ডাক্তারি ব্রেন আছে, এগুলো আল্লাহ আগে ঢুকিয়ে দিয়েছেন। এইটাকে যদি আপনি এখন ব্যবহারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন স্বাধীনভাবে। ইচ্ছা করলে আপনি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে আপনি সৃষ্টির কল্যাণে ওটা ব্যয় করতে পারেন, ইচ্ছা করলে সৃষ্টির ধ্বংসটা ব্যয় করতে পারেন। আজকে রাজনীতিকরা যে লম্বা লম্বা কথা বলে, যদি বিজ্ঞানীরা তাদের পিছনে না থাকতো আর বড় বড় অস্ত্র যদি তৈরি করে না দিত, তো হুমকি ধমকি দিত কি দেয়? এরাকে এই সমস্ত কামান গোলা ইত্যাদি তৈরি করতে পারে নাকি? কিছুই পারে না। এইসব মেরিটগুলো, এইসব ব্রেনগুলো ব্যয় করা হচ্ছে শয়তানি কাজে। আল্লাহ পাক এই ব্রেনগুলো দিয়েছিলেন মানুষের কল্যাণে, পৃথিবীকে সুন্দর করে পরিচালনা করার জন্য, তা তারা করেনি। শিক্ষার ভিত্তি হলো 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। কারণ আল্লাহ পাক বলে দিচ্ছেন, কামা আরসালনা ফীকুম রাসূলান, আমি সঠিক জ্ঞান দেওয়ার জন্য রসুল পাঠিয়ে দিয়েছি। অত রসুল যেটা নিষেধ করেছেন তার বাইরে যেটাই হবে সেটা জাহিলিয়াত। রসুল যে পথ দেখিয়েছেন সেটাই হলো শান্তির পথ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। পরিষ্কার বলতে হয়েছে এখানে, তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে পাঠিয়েছেন, তাদের মধ্য থেকেই একজনকে রসুল হিসাবে, যিনি তেলাওয়াত করেন তাদের সামনে আয়াতিহি, আল্লাহর আয়াতসমূহ,
ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করেন, পরিশুদ্ধ করেন। ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিখান, তালিম দেন কোরআন এবং সুন্নাহ। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা আসলে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। বোঝা গেল রসুল আসার আগে মক্কার কুরাইশরা ভ্রষ্টতার মধ্যে ছিল, অথচ পৃথিবী জানে যে মক্কার কুরাইশরা তৎকালীন পৃথিবীতে শ্রেষ্ঠ বংশের লোক ছিল। তাদের জ্ঞান গরিমা এত বেশি ছিল যে আবু জাহেলের লকব ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আর জ্ঞানের পিতা লোকটা ইসলাম না বোঝার কারণে হয়ে গেল মূর্খতার পিতা আবু জাহেল। শ্রেষ্ঠ মানুষগুলা ইসলাম গ্রহণ করার না করার কারণে এরা নিকৃষ্ট শ্রেণী পরিণত হয়ে গেল। অথচ নিগ্র, কৃতদাস, হাফসার বেলাল কোনোদিন লেখাপড়া শেখে নেই, কোন জ্ঞানী মানুষ তিনি ছিলেন না। ইসলাম কবুল করার কারণে তার মর্যাদা এত বেড়ে গেল যে এক শ্রেষ্ঠ মানুষদের মধ্যে তিনি হয়ে গেলেন। অথচ তারই মুনিব আবু লাহাব নিকৃষ্ট হয়ে মরল, উমাইয়া বিন খালাফ নিকৃষ্টতম হয়ে মরল। তারা আসল জিনিসটা না বোঝার কারণে নিজেদের অহংকারে, নিজেদের জ্ঞান গরিমাকে শেষ করে দিয়েছে, তার কোনো কাজে লাগতে পারেনি। আজকের বিশ্ব একটা ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়ে গেছি আমরা। যত বেশি লেখাপড়া শিখছে তত বেশি অন্যায় অত্যাচার বাড়ছে দেশে। সারা পৃথিবীব্যাপী হানাহানি, কাটাকাটি সব কিছু হচ্ছে শিক্ষিত লোকদের মাধ্যমে। তো কালকের পত্রিকা পড়ে দেখেন, জাতিসংঘের কেন্দ্রীয় কার্যালয়ে যত কর্মকর্তা আছে তার 3 ভাগের 1 ভাগ নারী কর্মকর্তা যৌন হয়রানির শিকার। খুশি হবে না খুশ হবেন? কিন্তু মেরে ফেলতে দরকার নেই শয়তানগুলোকে। যদি ইসলামী হুকুমত থাকতো দুনিয়াতে, এই সবগুলোকে একদম, এই পুরুষগুলো লোকগুলোকে যারা বিশ্বের শ্রেষ্ঠ নায়ক, যারা এক ধারছে সবগুলো গুলিকে মেরে ফেল দেওয়া দরকার শয়তানগুলোকে। এরা হল বিশ্বের নেতা। যত পোপ পাদ্রী আছে বিশ্বে, 1 সপ্তাহ আগে পরে দেখেন তাদের বিরুদ্ধে কীভাবে আসতেছে শিশু নির্যাতনের একটা গোপন তথ্য সব ফাঁস হয়ে যাচ্ছে। ইসলামের বিধানকে অমান্য করে ওনারা বিয়ে শাদী করেন না। দেখেন যে আমার খুব ফেরেশতা, খুব ভালো মানুষ, সুযোগ পেলে ছাড়েন না। এইসব বদমাশ লোকগুলি হয়েছে তাদের দেশে পোপ পাদ্রী। সারা বিশ্বব্যাপী চলছে এইভাবে। কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট পর্যন্ত আজকে পদ হারাচ্ছে এক গোপন কথা ফাঁস হওয়ার কারণে। লজ্জা শরম এদের নাই। এরা বড়াই করে আমরা সেরা শিক্ষিত, সেরা জ্ঞানী। এরা নারীদের শিক্ষা দেয়, ল্যাংটা হও, তুমি আর আমি ফারাক নাই, জেন্ডার বৈষম্য নাই, নারী পুরুষ সমান। এই বেহায়াপনার ঢেউ লেগেছে বাংলাদেশে। মুসলিম অধ্যুষিত এই দেশে পর্যন্ত যারা রাষ্ট্রনায়ক হয়েছেন তারা ওই একই বুলি ওড়াচ্ছে বিদেশিকে খুশি করার জন্য। অথচ ভোট নেওয়ার সময় বলেন কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন করব না। শুরু হয় কোরআন সুন্নাহর পরিপন্থী কাজ দিয়ে। এই দ্বিমুখী চরিত্রের কারণে আমাদের দেশের বদনাম সারা দুনিয়া হয়ে যাচ্ছে। শিক্ষা কি হবে? নারী শিক্ষা কাকে বলে? নারীরা হলে মূল। ফুটবল খেলে, গোলকিপার থাকে আর স্ট্রাইকার থাকে। কার গুরুত্ব বেশি? মেসি গোল দেয়, ম্যারাডোনা গোল দেয়। নাম হয় ম্যারাডোনার, নাম হয় মেসির, গোলকিপারের নাম হয়। ঠিক আছে, গোলকিপার বাদ দিয়ে খেলেন দেখি মেসি কেমন খেলে। জি না, এখানে কিন্তু কেউ রাজি হবে না যে গোলকিপার দরকার নেই, আমি একাই গোল দিয়ে ফার্স্ট হয়ে যাব। হবে? গোলকিপার ভাববে আমি সারাদিন বসে আছি, কোনো কাজ নেই, কাম নাই, খেলা তো ওরাই করে, আমি ঘুম পড়তে চা খাই। হবে? গোলকিপার ছাড়া যেমন খেলা চলে না, ঘরের মা এবং নারী ছাড়া কোশ্চিনকালে সংসার চলতে পারে না। ঘরের মা এবং স্ত্রী হলো গোলকিপারের মতো। এরা যদি গুরুত্বপূর্ণ হয়, এরা যদি ঠিক হয়, তাহলে পুরুষ বাইরে স্বাধীন। আর পুরুষ যদি জানে যে আমার ঘরের মধ্যে চুরি হয়ে যাচ্ছে সব,
ওই পুরুষের কিসের দুনিয়াদারি, সব শেষ হয়ে যাবে। দেখেন যে বহু মানুষের ঘরে আগুন জ্বলতেছে, বাইরে খুব সাফসাফে কাপড় পরে আছে, ঘরে স্ত্রীর পরে তার ভরসা নাই, মেয়ের পরে তার ভরসা নাই, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছুই জানে না, বাইরে হাসে আপনাদের সাথে, ভেতরে আগুন জ্বলছে। যার ঘরে উত্তম স্ত্রী নাই, উত্তম মা নাই, ওই ঘরে মানে জীবন্ত জাহান্নামে সে বসবাস করে। ঠিক যেমন ফুটবল খেলার মাঠে গোলকিপার না থাকলে খেলা চলে না, ঠিক ঘরে সুগৃহিণী না থাকলে, পুণ্যবতী স্ত্রী না থাকলে এবং সর্বোপরি মা না থাকলে ওই সংসার চলে না। ছেলের গৌরব মাকে নিয়ে, স্বামীর গৌরব স্ত্রীকে নিয়ে, আর সেই স্ত্রীদেরকে নিয়ে যে আমরা খেলা শুরু করে দিয়েছি। স্বামী চাকরি করবে, স্ত্রীও চাকরি করবে, দুজনে মিলে কোনো মতো সংসার চালিয়ে মেয়ে কটা, দুটা, আর কোনো হয় না, আল্লাহ দেয় না। যত দোষ আল্লাহর দোষ। স্বামী একদিকে চলছে, স্ত্রী একদিকে চাকরিতে বেরো যাচ্ছে, বাচ্চা কোথায়, বউয়ার কাছে, ও কী শিখবে? হতভাগা এই শিক্ষা ব্যবস্থা আজকে এদেশের সব কিছুকে শেষ করে দিল। নারী জাতিকে আজকে বানিয়ে দিয়েছে বিজ্ঞাপনের এজেন্সি। ছোট্ট ছোটো বাচ্চারা পর্যন্ত নাচে, এবং কিছু বদ বের হয়েছে ইসলামপন্থী নামধারী, তোর কোরআন হাদিসগুলো গান বানাইছে, ছোট্ট ছোটো বাচ্চারা নাচতেছে, কি তালে তাল দিয়ে নাচতেছে, বোরকা মুড়ি দিয়ে নাচে। টিভিতে দেখেন, ঘরের মধ্যে দেখেন, পাবেন ছোটো বাচ্চারা নাচবে কেন? এখনই নাচ শেখানো হচ্ছে, তা বিসমিল্লাহ দিয়ে নাচে, লা ইলাহা দিয়ে নাচে, যাতে হুজুররা খুশি হয় না। মেয়েদের কালে নাচার জন্য পাঠায়নি। পুরুষের মনোরঞ্জন নাচ দেওয়ার মাধ্যমে নয়, সে শুধুমাত্র তার স্বামীর মনোরঞ্জন করতে পারে, পৃথিবীর সকল মানুষের জন্য নয়। এমনকি কোরআনটাকে পর্যন্ত নাটক বানিয়েছে, আমরা দেখি না, শুনি খালি। কোরআনের সূরা ইউসুফ বা অন্যান্য সূরাগুলো নিয়ে নিয়ে নাটক বানাইছে ইসলামপন্থী সব। এই গর্ধব, এরা বোঝে না যে পরিণতি কোথায় গিয়ে যাচ্ছে। আজকে নারী শিক্ষার উপরে একটি কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্ষিয়ান আলেম বলা যায়, তার বয়সে কোনো আলেম বোধ এখন বাংলাদেশে নাই, মুফতি শফি, প্রায় 94 বছর বয়স। তাকে আবার আর এক ইসলামপন্থীওয়ালারা কী বলে, সুন্নি আন্দোলন, তারা বলছে শয়তান শফি, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এত বিখ্যাত আলেম, হাজার হাজার যার ছাত্র, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস সব তার ছাত্র, আর তার নামে শয়তান বলে ব্যানারকে মানববন্ধন করে যে টুপি দাড়িওয়ালারা, ওরা মানুষ নাকি, বদমাস। তিনি খালি বলেছেন যে যুগ এখন পড়েছে, ক্লাস 4-5 বেশি তোমরা বাইরে স্কুলে পাঠাবি না। তার কথার পক্ষে আমরা বলছি, শিশু ধর্ষণ বন্ধ করো, শিশু শিক্ষা চলবে। ধর্ষণ বন্ধ করতে পারো না, শিক্ষার জন্য লম্বা লম্বা কথা বলো। 1 বছরের 2 বছরের ছোট্ট মেয়ে পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, লজ্জা লাগে না তোমাদের? লম্বা লম্বা কথা বলো। প্রচলিত শিক্ষা তোমার শিক্ষা ব্যবস্থাই না। অবশ্য বিগত যুগে আমাদের মা বোনরা লেখাপড়া শেখে নেই, তার ঘরের মধ্যে বসে যা শিখছে, কামেল পাস করেও তা শিখতে পারে না। আমি আমার মায়ের কাছে শিখতে ছোটোবেলায় তফসির মুজিবুল কোরআন, উনি উর্দুতে পড়তেন তখন, আমার মা জীবন স্কুলে যায় নাই, নানা কাজ শিখছে। এখনকার একটা কামেল পাস ছেলেও মুজিবুল কোরআন উর্দুতে পড়তে পারবে না, হুজুররাও পড়তে পারবে না। আমি নিজের জীবন্ত দাঁড়িয়ে বলছি, আমি সাক্ষী দিচ্ছি, আমি আমার মায়ের কাছে শিখতে ছোটোবেলায় মুজিবুল কোরআন, তফসির মুজিবুল কোরআন পড়েছি। মন্দির হুদার শুনছে, পয়ার সন্ধে পড়েছেন, সেই সময় বাংলা কবিতা মুন্সি ফসিউদ্দিনের লেখা। ওরা কি কোথায় স্কুলে গেছে নাকি? না 5, 4, 5 জিডি ফিডি ইডিসি কিছু মেডিসিক সব বলেন আপনারা, এগুলি পাস করছেন এই জীবনে? শাহরুল্লাহ মাহমুদুর রহমতুল্লাহ কত সত্য বলছিলাম, তিনি তার পরিবারেই তার ছেলেদের লেখাপড়া শিখেছেন। জানতো আর আগে 1,500 বছর আগে মা আয়েশা লেখাপড়া জানতেন না? তার ধারে যেতে পারবে আপনারা? লেখাপড়ার মন থাকলে ঘরে বসে লেখাপড়া করানো যায়। যদি বাইরের লেখার পরিবেশ থাকে মহিলাদের জন্য, তাহলে তারা লেখাপড়া শিখবে। পরিবেশ না থাকলে ওদের লেখাপড়া একদম হারাম। যে সরকার, যে সমাজ মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ দিতে পারে না, ঠিক ওই সরকার, ওই সমাজের যারা মেয়েদের নিয়ে খেলা করার জন্য তোমরা বানাইছো, এগুলো রাষ্ট্র বানিয়েছে খেলা করার জন্য, সরকার কি খেলা করার জন্য হয়েছে?
বিল্ডিং দিয়ে কী হবে আমার? যদি ওই বিল্ডিংয়ে আমার মেয়ে ধর্ষিত হয়, ঠিক ওই বিল্ডিংয়ের যেখানকার প্রফেসররা মেয়েদের নেকাব খুলে দেয়, বেটা নেকাব খোল, নাহলে তো নম্বর দেবো না। এটা কিসের প্রফেসর? মেডিকেলে বদমাইশি করো, মাস্টারি করতে গেছো, মেডিকেলের ছাত্রীদেরকে যেভাবে নিগৃহীত করে এই প্রফেসরগুলা, এদেরকে ডাক্তারের লাইনে রাখা উচিত না। খালি নেকাব নিয়ে খেলা না, তুই জঙ্গি বদমাশ সব হয়েছে প্রফেসর নামধারীরা। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছ, উচ্চ নৈতিকতা সম্পন্ন হও। যার মধ্যে নৈতিকতা নেই সে মানুষের গরু ছাগল, সে অধম। আজকে সারা দেশে কি হচ্ছে? নারী ধর্ষিত হলেও নারী প্রধানমন্ত্রীর কথা বলে না, নারী বিদ্যুৎ কথা বলে না, কিন্তু বুড়ো মানুষটা একটু কি বলেছে, সমস্ত বাংলাদেশ হইচই শুরু হয়ে গেছে। বিবৃতি প্রতিদিন পত্রিকা আসতেছে। কি এমন পাপ করেছেন তিনি? নিঃসন্দেহে তিনি সঠিক কথা বলেছেন। আমরা একটু বাড়িয়ে বলবো, নারীকে ধর্ষণ মুক্ত পরিবেশ দাও, আমার নারী, আমার মেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিগ্রিধারী মেয়ে হয়ে বের হবে। যদি তার নিরাপদ পরিবেশ দিতে না পারো, তোমার এই স্কুল কলেজ বন্ধ থাকবে, কোনো মেয়ে তোমার স্কুল কলেজ পড়তে যাবে না। আগে আমার মেয়ের ইজ্জত, আগে তারপরে তোমার ডিগ্রি। মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ঘর ঠিক রাখার জন্য, ছেলেদেরকে সৃষ্টি করেছেন বাহির ঠিক রাখার জন্য। দুজনে একই জায়গায় কাজ করার জন্য পাঠানো হয় নাই। আপনারা জোর করে মেয়েগুলিকে পাঠাচ্ছেন স্কুল কলেজে পুরুষের পাশে বসে চাকরি করার জন্য। পুরুষ কী করবে? প্রত্যেকের কাজের বিভক্ত আল্লাহ করে দিয়েছেন। পুরুষকে আল্লাহ শক্তি দিয়েছেন, সে রিক্সা চালাবে, সে দুনিয়ার যত কষ্টকর কাজগুলো সে করবে। নারীকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সে সন্তান পালন করবে। তার রুঝান ওই দিকে, তার ঝোঁক হলো সন্তান পালন করার দিকে, যেটা পুরুষের মধ্যে নাই। এই স্বভাব ধর্মের বিরোধিতা করে আপনি যদি জোর করে কিছু করাতে চেষ্টা করেন, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবেই, ঠেকাতে পারবেন না। আসেন, ইলমের অর্থ হচ্ছে দ্বীনি ইলম। ইলমের অর্থ দুনিয়াবি ইলম নয়। আল্লাহ পাক যে ইলমের কথা কোরআনে বলেছেন, মূলত দ্বীনি ইলম। আর দ্বীনি ইলমের মধ্যেই দুনিয়াদারি সবই আছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহকে ভয় করে যারা ওলামা, তারাই জ্ঞানী। এর মধ্যে নারী পুরুষ উভয় সমান। ওলামাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এমনকি আয়েশা 2210টি হাদিসের হাফেজ ছিলেন, জানেন? 2210টি হাদিসের হাফেজ ছিলেন। অথচ তার বাপ হযরত আবু বকর সিদ্দিক 165টি হাদিসের হাফেজ ছিলেন। তো মেয়ে বড় না বাপ বড়? এক অসংখ্য গুণ বড়। তাহলে উনি আলেম ছিলেন না? আয়েশার ইলম নিয়ে আমরা গর্ব করি। যদি হাদিসগুলো না থাকতো, কিসের আলেম হয়তো আমরা কি পড়তাম? আর তারাই আল্লাহকে ভয় করে বেশি। আমাদের নমুনা তারাই। বর্তমান বিশ্বের নারী নেত্রীরা আমাদের কোনো নমুনা নন, তারা আমাদের আদর্শ নন। আমাদের আদর্শ হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত ফাতেমা, তারাই। ভালো করে জেনে রাখো, তোমরা নেত্রীগিরি করো ঘরে বসে বসে, তোমাদেরকে আমরা 3 পয়সা মূল্য দেই না। আসো ক্ষমতায়, থাকো ওখানে বসে। তোমাদের কাজই হলো নারীদেরকে বাইরে নিয়ে পুরুষের খেলার সামগ্রী বানানো। চলবে না এগুলো। ইসলামের বাইরে কোনো কথাই দেশের মানুষ শুনবে না, যতই ক্ষমতাশালী আপনি হন। ইসলাম আগে, কারণ আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আমাকে অবশ্যই চিরস্থায়ী জীবনে জান্নাত পেতে হবে, জাহান্নামে জ্বলতে আমি রাজি নই। আর সেজন্য এই দুনিয়াতে কষ্ট করবো তাও ভালো, তোমার মায়ের খাবো, জেল খাটবো, ফাঁসিতে ঝুলবো, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নই। কোরআন এবং হাদিসের বাইরে কারো কোনো হুকুম মানতে আমরা রাজি নই। এটা জানা উচিত ভালোভাবে। কারো জানতে বাকি থাকে, ভালো করে শোনো, কান খুলে শোনো। কোরআন এবং হাদিসের বাইরে বাংলার মুসলমানরা কোনো নেতা নেত্রীর কোনো কথা শুনবে না। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাও, ভালো করে তৈরি করো, আর নইলে এসব বিল্ডিং ভেঙে ফেলে দাও, কোনো দরকার নেই। কুড়ি ঘরে বসে আমরা শিখছি, বিল্ডিংয়ের তার ধারে কাছে যেতে পারি না। ঘরের মধ্যে যে শালীর বিচার হতো, আজকাল আদালতে তার কিছুই হয় না। শুধুমাত্র বাহ্যিক চাকচমক দিয়ে কোনো কাজ হবে না। একটা নারী সত্যিকারের মা হবে, একটা নারী সত্যিকারের স্ত্রী হবে, একটা নারী সত্যিকারের বোন হবে, তবেই সে নারী। আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহকে সত্যিকারের ভয় করে তারাই যারা জ্ঞানী, যারা আলেম। আলেম নারী, আলেম পুরুষ উভয়ই।
আল্লাহ রসুল কি বলছেন? আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা ফরজ প্রত্যেক মুসলমানের উপরে। মুসলমানই প্রথম বিশ্বকে লেখাপড়া শিখিয়েছে, আর তাদেরকে তালিম দিতে হবে না, লেখাপড়া শেখো শেখো চিল্লাচালি করতে হবে না, এমনি তারা শিখবে তাদের ফরজ দায়িত্ব হিসাবে। মুসলিম অর্থ নারী পুরুষ উভয়ে। কিছু পাগল আছে মুসলিমের সঙ্গে জকির মুসলিম আদিন বলে, মুসলিমদের ইসমে জেন্স হুঁশ তার মধ্যে নাই। কেউ কেউ বলে অলবে চীন, নাহলে চীনে যাও। কেন? চীন কি ইসলাম শেখার জায়গা নাকি আমার? ওরা মৌজু হাদিস জাল হাদিস বানাইছে। কত ঢং আছে ভাই মাওলানা হুজুরদের মধ্যে, বড় মুশকিল এদেরকে নিয়ে। ওয়ান মুআবিয়াতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দীন, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এক কথা শেষ। যার মধ্যে দ্বীনের বুঝ নেই তাদের দুনিয়া কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। ওইন্নামা আনা কাসেম, আমি হলাম এলেম বন্টনকারী, আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছেন এলেম দানকারী। আমরা বাপ মারা আমরা ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষার জন্য পাঠাই, কিন্তু আসলে এলেম দানকারী কে? আল্লাহ। ছেলে এমএ পাস করেছে, আর একটা ছেলেও এমএ পাস করেছে, আমার ছেলের কোনো সুনাম হয় না, ওই ছেলে কিন্তু দরদারকে উঠে চলে যাচ্ছে। আপনি বাপ হিসেবে যা করেছেন, আপনি কাসেম বাস বন্টন করেছেন, কিন্তু এলেম দেওয়ার মালিক আল্লাহ। এই জ্ঞানটা থাকতেই হবে। হাদিস আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন। দেখো আমি নবী, আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ বলি, কিন্তু আমি দাতা নই, দাতা হচ্ছেন আল্লাহ। এই জন্যই দেখা যায় তার কাছেই কোরআন সুন্নাহ শিখেছে আব্দুল বিন উবাই, মুনাফিক হয়নি। অথচ আবু বকর কোথায় চলে গেলেন, বেলাল কোথায় চলে গেছে? শুধু কোরআন হাদিস পড়লেই যে আলাম হবে তা না, ওটা দেওয়ার মালিক আল্লাহ। কার মধ্যে আল্লাহ ঈমান দিবেন, কার মধ্যে আল্লাহ পাক এলেম দেবেন, সম্পূর্ণ আল্লাহকে ছেড়ে দিতে হবে। এখানে আল্লাহ রসুল নিজেও পর্যন্ত বলেন না যে আমি দিচ্ছি এলেম, আমি এলেম বন্টনকারী মাত্র, দেওয়ার মালিক আল্লাহ। ওয়ান আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আওহা ইলাইয়া আন্নাহু মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমি সাহালতু লাহু তারিকাল জান্নাহ ওয়া ফাদলুন ফি ইলমিন খায়রুম মিন ফাদলিন ফি ইবাদাতিন ওয়া মিলাকুদ্দিন আল ওয়ারা, রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল বললেন যে আমার নিকটে আল্লাহ পাক ওহী করেছেন এই মর্মে যে মান সালাকা মাসলাকান, যে ব্যক্তি রাস্তা তলাশ করলো ফি তালাবিল ইলমে, দ্বীনি ইলম অনুসন্ধানের জন্য, সাহালতু লাহু তারিকাল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব। ফাদলু ফি ইলমিন খায়র মিন ফাদলিন ফি ইবাদাতিন, ইবাদতের সময় ব্যয় করার চাইতে ইলমের অন্বেষণের সময় ব্যয় করা অনেক উত্তম। ও মিলাকুদ্দিন আল ওয়ারা, মনে রেখে তো দিনের মূল সারবস্তু হচ্ছে আল্লাহ ভীতি। ইলম শিখছেন, আল্লাহ ভীতি নাই। আজান হচ্ছে, ছাত্ররা ঘরে বসে আছে, এটা আদৌ ওরার লক্ষণ নয়। সাবধান ছাত্ররা, ক্ষতি বেশি যাওয়ার পরে যদি তোমরা ঢুকো মসজিদে, নাকি কিছুই পাবো না। ভালো করে তোমার হাদিসগুলো সবাই জানো। ক্ষতি বেশি যখন মেম্বারে বসেন, এরপরে যত মুসল্লি আসে তারা আর নাকি পায় না। অত শুরু থেকে যারা আসছেন, প্রথমে যারা আসে তারা কি পায়? উট করবার নাকি পায় না, এরপরে গরু করবার নাকি পায়, এরপরে ছাগল করবার নাকি পায়, এমনি করে করে ডিম পর্যন্ত আসে, এরপরে ঘোড়ার ডিম, কিচ্ছু পাবে না। অতএব মুসল্লি ভাইরা সাবধান। শোনেন, হাদিসটা ভালো করে শোনেন, দয়া করে মুখস্থ রাখেন, মনে রাখেন। যতই লেখাপড়া শেখো তোমরা ছেলেরা, যতই তুমি সানবিয়া, কুল্লিয়া, দুনিয়া সব ডিগ্রি নাও, আরও মাদানি, সালাফি, দুনিয়া সব ডিগ্রি তুমি নাও, যদি আল্লাহ ভীতি না থাকে, ওইসব এলেমের দিন পয়সা মূল্য নাই। এক কথা আল্লাহ রসুল বলে দেন, মিলাকুদ্দিন আল ওয়ারা, দিনের মূল সারবস্তু নিহিত রয়েছে ওয়ারার মধ্যে। যে এলেম মানুষকে আল্লাহ ভীতি শিখায় না, যে এলেম মানুষকে শয়তানের পূজারি বানায়, ঠিক ওই এলেমের কোনো প্রয়োজন নাই।
عن ابن عباس قال تدارس العلم ساعة من الليل خير من إحيائها رواه الترمذي وابن ماجه রাতের ইলমের পর্যালোচনার মধ্যে 1 ঘন্টা কাটানো সারা রাত জেগে ইবাদত করার চাইতে উত্তম। বাড়িতে দয়া করে বই পড়বেন, ডেলি রাত্রে খেয়ে দিয়ে গেলে ঘুমাবেন না, 1 ঘন্টা বই পড়েন অন্তত। এই হাদিসটার অন্ততপক্ষে একটু আমল করে, আজ যখন শুনলেন তো আজ থেকে শুরু করে দেন। বেদাতে বই পড়বেন না, খবরদার, শিরকি বই পড়বেন না। কথা মনে থাকে ভালো করে বলে দিচ্ছি আপনার। যে ইলম শিখলে আপনার পরকালে কাজে লাগবে সেই ইলম শেখেন, পুরুষ হন আর নারী হন। প্রত্যেক মুসল্লিকে অনুরোধ করছি, আজ থেকে যদি হাদিস যদি আজকে শুনলেন 1 ঘন্টা হলেও অন্তত পক্ষে রাত্রে পড়বেন। সালাত রসুল পড়েন, সিরাত রসুল পড়েন, নবীদের কাহিনী 1-2 পড়েন। দেখেন না কত ইলম সেখানে লুকিয়ে আছে, কি পড়ার লোক নাই তো। ইলমগুলো কি খালি মলাট বদ্ধ করে ঘরে আলমারির শোভাবর্ধনের জন্য রাখা হয়েছে নাকি? পড়ার জন্য করা হয়েছে। পড়েন, মানুষকে দেন, বিতরণ করেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ছোট্ট লাইব্রেরি থাকা উচিত, যেখানে সে নিজেই পড়বেন, তার বাচ্চারা পড়বে। অধিকাংশ লোকের বউরে লেখাপড়া করে না, এবার বউ ঘরে বসে আছে, খারাপ জায়গায় বই শুয়েও তাকায় না। হ্যাঁ, সময় পেলে একটু টিভি অন করে দেয়, হ্যাঁ দেখি আজকে কী খবরটা শুনি। এইটা চলবে না। টিভি মানে শয়তানের বাক্স, ও ঘরে ঢোকে রাখাই ঠিক না। খবরের নাম করে রাখেন, ওই সঙ্গে দুনিয়া সব বাজে জিনিস চলে আসে। পড়েন, কিছু পড়েন, পড়ার অভ্যাস করেন। সরকারও বলে আপনার পড়েন। অর্থমন্ত্রী চলে যাচ্ছে, বলে যাচ্ছে এখন আমি পড়াশোনা করব, 50,000 বই আছে, 30টা বই লিখেছি, এখন পড়াশোনাই করব। একদিন কী করলে বুড়া? জি না, প্রতিদিন পড়তে হবে। ওই জন্য হাদিসটা শুনে ভালো করে, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। 1 ঘন্টা ইলম শেখা রাত্রিবেলায় অধিকতর উত্তম সারা রাত্রি জেগে ইবাদত করার চাইতে। মনে থাকবে তো? এবার আসেন ইলমের ফজিলত দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দেখো মুমিন মৃত্যুর পরে আর তো কিছু পায় না, তাই না? এটা তো স্বাভাবিক কথা। কিন্তু না, সে তার আমল এবং নেকি মৃত্যুর বাদা মাউতিহি, মৃত্যুর পরেও পাবে, যদি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, যদি সে কিছু ইলম রেখে যায় এবং সে ইলমটা ছড়িয়ে যায়, প্রকাশ করে যায়। আমরা এখন রিসার্চে গিয়ে দেখতে পাচ্ছি বহু আলেম বহু বই লিখে গেছেন, সব বই খুঁজে পাচ্ছি না। পাবেন এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পাবেন, শাহুল মহদুদ রহমতুল্লাহ ওসিয়তনামাটা পাবেন। ওনার জীবনী লিখতে আমি হতবাক হয়ে গেছি। গবেষকরা বলছেন ওনার আরও অনেক বই ছিল, কিন্তু আমরা আজও খুঁজে পাইনি। কোনো কোনো বই একবার বেরিয়েছে আর বের হয়নি। এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা। ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা সৈয়দ সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 222খানা গ্রন্থের রচয়িতা। কিন্তু আমরা খুঁজে খুঁজে 50-54টা পেয়েছি, আর পাইনি। কোথায় গেল সেসব কথা? থাকলে তো উপকার নেব, না পেলে কী করবো? এই জন্য ভাষাটা খেয়াল করুন, আল্লামাহু ওয়া নাশারাহু, তিনি ইলম শিখেছেন এবং প্রচার করে গিয়েছেন। ওই প্রচার, ওই বই যারা যত পড়বে তত বেশি নেকি হবে, আর সমস্ত নেকির এক অংশ ওই লেখক নিজে পাবেন ইনশাআল্লাহ কবরে গিয়ে। ওইরকম ধরনের আলেম হওয়াটা কি আমাদের উচিত নয়? তিনি লিখছেন, বলছেন, ইন্টারনেটে চলে যাচ্ছে, সারা জীবনে এই লেখা, এই বক্তব্য থেকে যাবে, তাই না? সে নেকি পাবে না? এই যে সৌভাগ্যবান মানুষ যারা আছে বাংলার জমিনে, তারাই হলো সত্যিকারের জ্ঞানী, সত্যিকারের আলেম। গালিগালাজ করা জিনিসগুলোতে কোনো লাভ নাই। ওকে হটাও, আমাকে বসাও, এর নাম কি নেকি? এর কোনো কাজ হলো? ফালতু কাজ সবগুলো দুনিয়া ভর্তি হয়ে গেল। ওয়ালাদান সালিহান তারাকাহু, যদি সে কোনো সুসন্তান রেখে যায়, তারাকাহু ছেড়ে যায়, তাহলে ওই সুসন্তান তার জন্য সদকা জারিয়া হবে, শর্ত যদি ওই সন্তানটি দিনদার হয় এবং তার জন্য দোয়া করে। ওই ছেলের যদি অন্য কিছু হয় তাহলে কোনো কাজে লাগবে না।
এবার আসেন নারী শিক্ষা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে বিবাহিত হয়েছিলেন, একেবারে ছোট্ট বয়সে, 7 বছর বয়সে। 19 বছর বয়সে তিনি বিধবা হলেন। এই অল্প সময়ের মধ্যে 2210টি হাদিসের তিনি হাফেজ হয়েছিলেন। তার মধ্যে 174টি বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহির হাদিস এবং 54টি শুধু বুখারীর হাদিস, বাকি অন্যান্য সুনানের মধ্যে ছিল। 9টি আছে মুসলিমে, আর বাকি সব। এই যে আয়েশার হাদিস আমাদের বলা যেতে পারে, যারা ইসলামী শাস্ত্রে আমরা লেখাপড়া করি, আবু হুরায়রার পরেই আয়েশার স্থান। পৃষ্ঠা খুললেই অন আবি হুরায়রা, আর পাবেন অন আয়েশাতা, আর বাকিরা কিন্তু অনেক কম। অথচ এই মহিয়সী নারী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদুষী মহিলা ছিলেন। প্রমাণ নেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال ما أشكل علينا أصحاب النبي صلى الله عليه وسلم حديث قط فسألنا عائشة إلا وجدنا عندها منه علما رواه الترمذي بإسناد صحيح। আবু মুসা আশআরী যিনি 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, তিনি বলছেন, আমরা নবীর সাহাবীরা কোনো একটি বিষয়ে ঠেকে গেলে আমরা আয়েশার শরণাপন্ন হতাম, তার কাছে গিয়ে সে বিষয়টা জিজ্ঞেস করতাম, তিনি তার এলেম থেকে আমাদের জবাব বলে দিতে পারতেন, আর কারো কাছে গিয়ে আমরা এই সমাধান পেতাম না। তা কী বোঝা গেল? সাহাবীদের অবস্থা, বড় সাহাবীরা তার কাছে গিয়ে হাদিস শিখত পর্দার আড়াল থেকে। এই যে জ্ঞান, কি কল্পনা করা যায়? আর সেই জন্যই অন আয়েশা ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা হাযা জিবরিল ওয়া ইয়াকরা আলাইকিস সালাম। হে আয়েশা, জিবরিল এসে গেছে, তোমাকে সালাম বলছে। আয়েশা বলছেন ওয়ালাইকুম আলাইহিস সালাম তারা মান লা নারা, আপনার উপরে এবং আপনার জিবরিলের উপরে সালাম রইল, আপনি তাকে দেখছেন, আমরা তাকে দেখছি না। কত মর্যাদা সম্পন্ন হলে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে একটা মহিলাকে সালাম দেয়, বুঝতে পারেন এগুলো আপনারা? আপনার আমার আদর্শ, আপনার মেয়েকে আয়েশার মতো হোক, এটাকে আপনি চান না? মেয়েকে টাকা কামাই করে দেবে, এই জন্য লেখাপড়া শেখাচ্ছেন। এবার আসুন, আমাদের আদর্শকে নবীদের স্ত্রী না, নবীদের স্ত্রীরাই আমাদের মহিলাদের আদর্শ। আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। ইনি তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল, তোমরা যদি সত্যিকার অর্থে মুত্তাকি হও তাহলে কখনোই নরম সুরে কথা বলো না। ওয়ায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে তোমার কথা শুনে যার অন্তরে রোগ আছে সে তোমার দিকে প্রলুব্ধ হবে। ওয়াকুলনা কওলাম মারুফা, তোমরা সঠিকভাবে কথা বলো, সাবধানে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, তোমরা গৃহে অবস্থান করো, জাহেলিয়া যুগের মতো রাস্তায় ঘোরাঘুরি করো না। ওয়াকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবী পরিবার, আল্লাহ চান তোমাদের গৃহ থেকে যাবতীয় নাপাকি দূর করতে, পরিচ্ছন্ন করতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তোমাদের ঘরে যেন কোনো রকম নাপাকি অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কাজকাম না হয়। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, আর তোমরা তোমাদের ঘরে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, যে কোরআন পড়া হয়, সেগুলো তোমরা ভালো করে স্মরণ রাখো। ওয়াজকুরনা, মনে রাখো, খালি শুনো না। আল্লাহর আয়াত এবং হিকমা অর্থ সুন্নাহ, কোরআন এবং হাদিসের যে এলেম তোমাদের ঘরে সবসময় বর্ণিত পঠিত হচ্ছে, ওয়াজকুরনা, এগুলো মনে রাখো। ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সব কিছু খবর রাখেন। এই 3টে আয়াতে, সূরা আহজাব 32, 33, 34, এই 3টে আয়াতে কয়েকটা বস্তু আমাদের সামনে খুলে যাচ্ছে। এক, পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় স্বরে কথা বলা যাবে না। মাইক প্রায় শুনি, একটা কণ্ঠ মহিলা, একটা কণ্ঠ পুরুষ, ভোট দিন। কারণ মহিলা কণ্ঠ কেন? পুরুষ কণ্ঠ মানুষ শুনতে পায় না,
এমনকি মেডিকেলে অ্যাডভার্টাইজ আসছে, মহিলা কণ্ঠ বলছে অমুক ডাক্তার আসবে, পুরুষ কণ্ঠ বলছে অমুক ডাক্তার আসবে কালকে। সব জায়গায় যৌথভাবে চলছে, কিন্তু হাদিস তারা জানা নেই যে মহিলারা আওরা, মহিলারা হলো গোপন, তাদের কণ্ঠটাও আওরা, কণ্ঠটাও গোপন। মহিলা কণ্ঠ কখনই মাইকে যাবে না, মহিলা কণ্ঠ নীরবে থাকবে, যেন পুরুষের কণ্ঠে পুরুষের কর্ণকুহরে প্রবেশ না করে। অথবা মুসলমানরা আজকে করছেটা কি? ছবি মূর্তি তো একবারে ঘরে ঘরে হয়ে গেছে। ইলেকশনের কারণে মহিলাদের ছবি যাদের চেহারা কেউ দেখেনি, আজ তারা এখন পোস্টার চলে আসছে ঘরে ঘরে সব জায়গাতে, এমনকি পোস্টার যখন পড়ে যাচ্ছে মাটিতে পায়ের তলে দাবানো হচ্ছে। মহিলাদের ইজ্জত বাড়ছে না কমছে? মরে যাওয়ার পরে শোকাহত কালো ব্যানার টাঙাচ্ছে, সারা রাজশাহী ভরে যাচ্ছে। একদিন এক নেতাকে বললাম, আপনার মায়ের মৃত্যুর আগে আমরা কখনো চেহারা দেখিনি, মৃত্যুর পরে সারা বাংলার লোক দেখে নিল, বেচারা লজ্জা পেয়েছে, পরের দিন আর নাই। কোন দুনিয়ায় বাস করছি? মহিলারা সম্মানের বস্তু, মহিলারা প্রদর্শনীর বস্তু নয়। বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক তার নবীর ঘরের বউদেরকে কী উপদেশ দিচ্ছেন সেটা আপনারা শোনেন খালি। এক, খবরদার পরপুরুষের সঙ্গে এমনভাবে নরমভাবে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, অর্থাৎ তোমার কণ্ঠস্বর শুনে যেন যাদের অন্তর রোগ আছে তারা যেন প্রলুব্ধ না হয়ে পড়ে। দুই, গৃহে অবস্থান করো, বাইরে যেও না। তিন, সালাত আদায় করো। চার, জাকাত আদায় করো। পাঁচ, আল্লাহ তার রসুলের আনুগত্য করো, অবাধ্য হয়ে না। ছয়, অনইসলামী সকল কাজ থেকে তোমার গৃহকে পবিত্র রাখো। ছবি মূর্তিতে ভরা, ঘরে ঢুকলেই ছবি মূর্তি, শোকেস ঢুকলেই মূর্তি। আর এমনি তো যখন কিছু শুনবেন, গান বাজনা শুনবেন, রেডিও টিভিতে কাজ তো গান বাজনা, তাহলে কানে ঢুকছে গান বাজনা, চোখে দেখছে ছবি মূর্তি, ও কি মুসলমান হবে? ও সাত, কোরআন ও হাদিস পাঠ করবে ও স্মরণ রাখবে। কোনো মহিলা কোরআন পড়ে, হাদিস পড়ে? পড়তে হবে এগুলো আপনাকে যদি জান্নাত চান। কোরআন হাদিস আমাদের তৈরি কালাম না, এটা আল্লাহর কালাম। মান কানা ফি বাইতিহি হাদিসুন কান্নান নবী ইয়াতাকাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যার ঘরে হাদিস থাকে স্বয়ং আল্লাহর রসুল তার ঘরে যেন কথা বলছেন। যার ঘরে কোরআন থাকে, এটা কি আল্লাহর কালাম নয়? আর এই পড়তে গিয়ে আপনার মন লাগে না? বাবা মরে গেছে, বাবা রেখে যাওয়া একটা চিঠি যদি হাতের সামনে পড়ে, ছেলে কেমন করে দেখে, সেটা দেখেন না? চোখে পানি আসে না? আল্লাহ তার বার্তা কোরআন, কোরআন পড়লে কি আল্লাহর কথা স্মরণে হবে না? প্রত্যেক ঘরে ঘরে আমাদের মা বোনেরা যদি এমনি করে কোরআন হাদিসের পাঠক পাঠিকা হয়ে যান এবং ওগুলো যদি মনে রাখেন, ইনশাআল্লাহ তার ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা নেমে আসবে। শ্রেষ্ঠ নারীকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়াল মারাতুস সালিহা। পুরো দুনিয়াটাই হলো সম্পদ, আর এই পুরো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুণ্যশীলা নারী। আর তো কিছু বলা লাগে না। আপনার কিচ্ছু নাই, বিল্ডিং নাই, ঘর নাই, কিছু কুড়ি ঘরে বাস করেন, কিন্তু আপনার স্ত্রী আছে আপনার জীবনের সবচাইতে ভালো, সবচাইতে বিশ্বস্ত, আপনার চেয়ে সুখী কেউ নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন কাহুল মারআতু লিআরবা'ইন। মহিলাকে বিবাহ করা হয় চারটি কারণে, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারবাত ইয়াদাক। মুত্তাফাকুন আলাইহি। একটা মেয়েকে বিয়ে করার সময় আপনি চারটি বস্তু দেখবেন, তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার দিন। এই চারটির মধ্যে তুমি ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি দিনকে অগ্রাধিকার দাও, তারবাত ইয়াদাক। দিনকে অগ্রাধিকার না দিয়ে তুমি অন্যগুলো অগ্রাধিকার দাও, তুই ধ্বংস হও। হাদিসগুলো খালি অনুবাদ করে যাচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দিন সবার আগে। বেদিন কোনো মেয়ে যত সুন্দরী হোক কোনো প্রয়োজন নাই। বলো আজ আমাকে হসনুতা ব্যাখ্যা আছে কোরআনে অনেক জায়গায়, ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই। ওয়ান সাওবানা ক্বালা লাম্মা নাজলাত
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। হযরত সাওবান হচ্ছেন আল্লাহ রাসূলের একজন গোলাম। তিনি বলছেন, যখন নাজিল হলো সূরা তওবার এই আয়াতটি, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণরৌপ্য জমা করে অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করে না, এই আয়াত নাজিল হলে আমরা তখন ছিলাম সফরে আল্লাহ রাসূলের সঙ্গে। তো আমাদেরই একজন বলল, ক্বালা বা'যু আসহাবী উনজিলাত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ পাক তো সোনা রূপার কথা বললেন খুব দামি জিনিস হিসাবে। লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন লানাত্তাখিযাহু, আল্লাহ পাক যদি বলতেন সবচেয়ে উত্তম মাল কোনটা, সোনা রূপা বলছে উত্তম মাল তো বলেনি, সবচেয়ে উত্তম মাল কোনটা, তাহলে আমরা সেটাই গ্রহণ করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, রাওয়াহুল ইবনে মাজাহ ওয়া তিরমিজি। তিনটা জিনিস: এক, তোমার জবান হবে সবসময় আল্লাহর জিকিরকারী। দুই, তোমার হৃদয়টা হবে আল্লাহর শুকরকারী। তিন, যদি তোমার ভাগ্যে মুমিন পুণ্যশীলা স্ত্রী জোটে, যে স্ত্রী তোমার ঈমানের তোমাকে সহযোগিতা করবে, তাহলে তুমি শ্রেষ্ঠ সম্পদের মালিক। আর কিছু দরকার আছে? বোঝা গেল সোনার উপর চাইতে অনেক অনেক গুণ উত্তম হচ্ছে এই জিনিস। যে মানুষ সবসময় সর্বাবস্থায় আল্লাহ স্মরণ করে, বিপদেও আল্লাহকে স্মরণ করে, আনন্দেও আল্লাহকে স্মরণ করে। যে মানুষ সবসময় অন্তরে শুকর গুজারি করে, আমি গরিবটা কী হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। একজন ধনী, ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ধন দিয়ে ওকে পরীক্ষা করছেন, আমাকে গরিবী দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, কোনো সমস্যা নেই, সব তো তিনি করেন। এই যে শুকর গুজার অন্তর, এটা কটা মানুষে পাবেন আপনি? আর যদি তার স্ত্রী থাকে যে তাকে সবসময় ঈমানের কাজে সাহায্য করে, স্বামী মনটা খারাপ, কী হয়েছে বলে আজকে ব্যবসায় খুব লস হয়ে গেছে, আচ্ছা ছাড়ো, লস লাভের মালিক আল্লাহ, চুপ করে থাকো, আল্লাহ আজকে লস করে দিয়েছেন, কালকে তোমার লাভ দিয়ে দেবে, চিন্তা করো, খানা পিনা করো, যাও। স্ত্রীর কাছে যদি স্বামী একথা শোনে, দুনিয়ার কারো লাগে নাকি? ঠিক আমার রসুল যখন প্রথম ওহী পেলেন, ভয়ে দৌড়ে চলে গেলেন না কার কাছে? স্ত্রীর কাছে যায়নি, খাদিজার কাছে। খাদিজায় কী হলো, আমাকে ভূতে ধরলো নাকি, কী এটা আমাকে চাপ দিয়েছে করে বলে নিল। সেদিন খাদিজার ওই বাণীটা সমস্ত বুখারী মুসলিম হাদিসে জলজলকে ভাসছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকা আল্লাহ আবাদা, কশ্চিন কালো না, কশ্চিন কালো না, আল্লাহ কশ্চিন কালো তোমাকে অপদস্থ করতে পারেন না। এই কথা যদি ওই সময় না বলতেন, তো আল্লাহ তো ভয়েই ঠট্টরে কাঁপতেছে, ভাবতে যে জেন ভূতে আমাকে ধরে নাকি কী করে না করলে হেরা গুহার মধ্যে। কারো কাছে যায় নেই, স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছিলেন বলেই খাদিজা দুনিয়ার শ্রেষ্ঠ নারী হয়ে গেলেন। হাদিসে এসছে যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিসাইল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ নারী চারজন। এক নম্বরে আল্লাহ রাসূল নাম্বারের জন্য খাদিজা বিনতে খুয়াইলিদ, দুই নম্বর তার মেয়ে ফাতেমা বিনতে খাদিজা, তিন নম্বর হযরতে মুসার মা ইমরান, আর চার নম্বর ফিরআউনের স্ত্রী আসিয়া। পৃথিবীর সেরা মহিলা এই তিনজন। কেন? এই খাদিজা এমন একটা মহা মানুষের সাথী হয়েছিলেন যার উপরে কোনো মানুষ নাই। তিনি আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, তিনি তাকে কষ্টে সম্পদে সর্বাবস্থায় তিনি ছিলেন তার সবচেয়ে আশ্রয়স্থল। স্বামী স্ত্রীর কাছে যদি আশ্রয় না পায়, সে যাবে কোথায়? আর তিনি যদি তাকে আশ্রয় না দিতেন, আল্লাহ রসুলের জীবনে কী হতো আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর পক্ষ থেকে তাকে বাছাই করা হয়েছে। এই 40 বছরের নারীর সঙ্গে 25 বছরের যুবকের বিয়ে হওয়াটা কি কল্পনা করা যায় নাকি? আর এর আগে তিনি দু জায়গায় বিয়ে করেছেন, কিন্তু আল্লাহর বান্ধন ছিল আগে থেকেই বলে এটা হয়েছিল। আর সেই জন্যই তার কাছ থেকে তিনি উৎসাহ পেয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি খাদিজার কথা বলতে পারতেন না। আয়েশা একদিন বলছে, হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে পেয়ে খাদিজার কথা বলতে পারেন না? তা আল্লাহ রসুল বলছেন, খাদিজা যা দিয়েছে তোমরা তো দাওনি। এমনকি খাদিজার বান্ধবীদের কাছে তিনি হাদিয়া পাঠাতেন। বদরের যুদ্ধে যখন জামাই ধরা পড়ে গেল রোকিয়ার স্বামী আবুল আস, তখন তার মুক্তিপণ হিসেবে খাদিজার দেওয়া সেই হারের
কণ্ঠহার যেটা পাঠিয়েছিলেন আল্লাহ রসুলের কাছে তার মেয়ে জয়নাব মক্কা থেকে, এই হারটা দেখে আল্লাহ আমি কেঁদে ফেলেছি। এ কি, যে খাদিজার স্মৃতি, সে তার মেয়েকে দিয়েছিল বিয়ের সময়, সেটা পাঠিয়েছে। তখন তিনি বলে ফেললেন সাহাবীদের সঙ্গে, এই তোমরা কি জামাইটাকে বিনা মুক্তিপণে ছাড়তে পারো না? সমস্ত সাহাবী কেঁদে ফেলেছে। এই খাদিজার এই যে কণ্ঠহার, এর সম্মানে আমরা আপনার জামাইকে বিনা মুক্তিপণে মুক্তি দিলাম। চিন্তা করতে পারেন, এরকম স্ত্রী কজনের ভাগ্যে আছে? এই স্ত্রী কারো ঘরে থাকে, আল্লাহ রাসূল বলতে কিসের সোনা রূপা, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ওই ব্যক্তি যার ঘরে এরকম স্ত্রী আছে। অতএব ওই ধরনের স্ত্রী তলাশ করতে হবে। ওই মেয়ে আমাদের দরকার। ওই এমএবি পাস আমার কোনো দরকার না। আমার দরকার হলো পুণ্যশীলা ধার্মিকা মহিলা, যে মহিলা আমার পরিবারকে শান্তি দিতে পারবে, যে কোনো কষ্টে এসে সহানুভূতিশীল হবে, সান্ত্বনা দিতে পারবে, আল্লাহর উপরে ভরসাকারী হবে। যারা পুণ্যশীলে নারী, তাদের গুণাবলী শোনেন। আমি খালি পয়েন্টগুলি বলে দিচ্ছি, সুবিধা হবে আপনাদের। 1, ইলতিজাম বি মানহাজ শরিয়া, যিনি শরীয়তের বিধিবিধান পূর্ণভাবে পালন করেন। 2, জবান দুরস্ত রাখেন, জবান দুরস্ত হবে, গালিগালাজও করবেন না, আজেবাজে কথা, পরনিন্দা পরচর্চাও নাই, মুখরা নন। আবার পরপুরুষের সঙ্গে নরম ভাষায় আদর করে কথা বলবেন, এটা না। অনেকে ধারণা করেন বোরকা থাকলে পর্দা হয়ে গেল। জি না, বোরকা পরেও অনেক সময় জবান দিয়ে পরপুরুষকে আকর্ষণ করা যায়। অত বোরকা পরলে খালি পর্দা হয় না, মনের পর্দা বড় পর্দা। 3, শরঈ হিজাব পরবেন। টাইট ফিট বোরকা শরঈ হিজাব নয়, ঢিলা ঢালা বোরকাটাই হলো শরঈ হিজাব। সেই সঙ্গে নেকাব পরবেন, যেন মুখ না দেখে। মহিলাদের প্রধান আকর্ষণের মূল কেন্দ্রই হচ্ছে তার চেহারা, তাই না? এখন চেহারা ঢাকা না গিয়ে আবার জঙ্গি হয়ে যাচ্ছে। জি না, কে কি বললো দেখার দরকার নেই, নেকাব পড়তেই হবে। আমাদের সামনে অনেক মহিলা আছে যারা পরীক্ষার সময় নেকাব না খোলার কারণে তাদের ডিগ্রি বাতিল করে দিয়েছে প্রফেসর সাহেবরা। ধিক ওইসব প্রফেসরদের, ওদের পর আমরা লানত বর্ষণ করবো আল্লাহর পক্ষ থেকে। একটা মেয়েকে এমনি এমনি বেহায়া করা তাদের এর কোন মানবতার কাজ নয়। তো বলছি, যে মহিলারা শরঈ হিসাব করেন, শরীয়ত ভিত্তিক পোশাক পরেন ঢিলা ঢালা, তারাই। যারা পরপুরুষের সঙ্গে গল্প করতে পারে। এখন আগে আমরা কোনো মহিলার কাছে সালাম পেতাম না, এখন দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছে। আজকাল রাস্তা সকালে হাঁটি, ওনা মেয়ে পাশ দিয়ে যায়, সালাম আলাইকুম। বাপরে, আমি ওর কখন বাবা হইলাম, বাহ কোত্থেকে ঢুকলে। সেদিন এক মহিলাকে এমন ধমক দিছে, আমার বরদাস্ত করতে পারি না। এরা হাঁটতেও জানে না এইসব বেয়াদব মেয়েগুলা। এজন্য হাদিসে রয়েছে, একটা মহিলা যখন ঘর থেকে বের হয় তার পিছনে শয়তান ধায়। এরা বোরকা পরবে না, ডাট, 3 পিস মানে বেহায়া, টাইট টাইট করে পরবে, এটা চলবে না। তারপরে স্বামীর আনুগত্যশীল হতে হবে, যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে পুণ্যশীলা নারী হিসেবে গণ্য হতে চান। 5, আপনার সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করে গড়ে তুলতে হবে। 6, আপনার মতো পুণ্যশীলা নারীদের সঙ্গে আপনি সংগঠন করবেন, তাদের সঙ্গে থাকবেন, তখন দুষ্টু নারীর সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন না। এই 6টা গুণ অন্তত অর্জন করেন। আর তাকে দেখেন আল্লাহ রসুলের পরিবারের দিকে। এই জন্য সিরাত রসুলে নবী পত্নী একটা আলাদা চ্যাপ্টার আছে, পড়ে দেখবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা, নারী হলো তার স্বামীর গৃহের কর্ত্রী। ও ওয়ালাদিহি, স্বামীর ঘর এবং স্বামীর সন্তানদের প্রতিপালনের মূল দায়িত্ব হচ্ছে স্ত্রীর। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, কিয়ামতের দিন এ সম্পর্কে তাকে জিজ্ঞাসায় উত্তর দিতে হবে। রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি, আর পুরুষ হলো তার পরিবারের দায়িত্বশীল। ওহু মাসউলুন আন রা'ইয়াতিহি, সে এই বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। হাদিসে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে, বুখারী মুসলিম হাদিস, এটা পুরুষ হলো পরিবারের ভরণ পোষণের দায়িত্বশীল, আর নারী হলো পরিবারের সন্তান এবং গৃহের দায়িত্বশীল। দুজন ভাগ হয়ে গেল না। এখন দুজনেই যদি বেরিয়ে যায় চাকরি করতে বা মাঠে চাষ করতে বেরিয়ে যায়, এখন তো মাঠে চাষও করে দেখি, মাঝে ছবি আসে পত্রিকায়। তো বাকি থাকলে কোনটা? পুরুষগুলো সব মরে যাও, কারণ নারীরা সব কাজ করে।
লজ্জা করা উচিত একটু। আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, আল্লাহ রসুল ভাগ করে দিয়েছেন। এই ভাগের মধ্যে যারা থাকবেন তারাই জান্নাতি হবেন, যারা বিরোধিতা করবেন তো জাহেলির আরবদের মতন অবস্থা তাদের ঘটবে। আল্লাহ পাক ভালো দেন তাদের ভাগ্যে কোনটা আছে। আমরা চাই নারী শিক্ষা, সেই শিক্ষা যেটা হবে পর্দার মধ্যে, এবং নারীকে সর্বোচ্চ শিক্ষা দেওয়া যাবে যদি সর্বোচ্চ সুন্দর নিরাপদ পরিবেশ থাকে। তাহলে নারী ডাক্তার হবে, কবিরাজ হবে, সবই হবে, কিন্তু সব শিক্ষা নারীকেই শিখতে হবে। পুরুষে কী করবে? সর্বোপরি বড় দায়িত্ব নারীদের সন্তান পালন করা, পরিবার দেখা, গৃহ পরিচর্যা করা, এইগুলো তার প্রধান কাজ। প্রধান কাজ করে যদি কোনো সুযোগ থাকে সঠিক পর্দা রেখে, তাহলে ওগুলো তার নফল কাজ, ওগুলো তার ফরজ কাজ নয়। আর পুরুষের ফরজ হলো নারীর ভরণ পোষণ করা, সংসার দেখা করা, এটা তো 1 নম্বর কাজ হলো সেইটা। যে আজকে দেখবেন বড় রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত তার জীবনী পড়ে দেখবেন বলছে আমার জীবনের সমস্ত উন্নতির মূল্য আমার স্ত্রী, কেউ বলছে আমার মা। খেয়াল করে দেখছেন, অথচ মাকে কেউ কখনো দেখেনি, স্ত্রীকেও কেউ কখনো দেখেনি। তারা গোপনে থেকে তাদের স্বামীকে, তাদের সন্তানকে গাইড করে, ঠিক যেমন গোলকিপার পুরো ফিল্ডকে গাইড করে। গোলকিপার ছাড়া যখন খেলা হয় না, ওর মা বোন ছাড়া করছে এখন পরিবার হয় না। সংসার চলবে নারীর কারণে। সে নারীকে যদি আমরা খেলার সামগ্রী বানিয়ে দিই, দেশ চলবে কি দিয়ে? অতএব সর্বাগ্রে নারীর সুশিক্ষা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সুন্দর মা বোন তৈরি হবে, তাদের মাধ্যমে সুন্দর পরিবার সৃষ্টি হবে, এবং তাদের কাছ থেকে আমরা সুন্দর সন্তান আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক অর্থে নারী শিক্ষার তাৎপর্য অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।